ভাই বৃষ্টি হচ্ছে, তাই তো? আমরা সবাই একটু লক্ষ্য করি, এখানে এসেছি একদিন হযরত অলিপুরি হুজুর দামাত বারাকাতুহুমের কিছু আলোচনা শোনার জন্য, ঠিক কিনা? আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দেন তো, এর আগে আপনারা এই ধর্ম ভাষায় অলিপুরি হুজুর এর কাছ থেকে কয়বার আলোচনা শুনেছেন? যে একবারও না। অলিপুরি হুজুর এদেশে আলোচনা করেন অন্তত 50 বছর থেকে। 50 বছর থেকে এদেশে আলোচনা করতেছেন, একবারও শোনেন নাই। আমাদের সৌভাগ্য, একবার আমরা অন্তত সরাসরি আমাদের মাঠে বসে আলোচনা শুনতে পারবো। সামান্য বৃষ্টি হচ্ছে, এখন থেকে সবাই উঠে চলে যাচ্ছেন, ব্যাপার কি ভাই? গতকাল রাত্রে প্রোগ্রাম ছিল তারাইল মাগরিবের পরে প্রচুর বৃষ্টি হয়েছে, পুরা মাঠ পানি। হুজুরের বয়ান ছিল এশার পর, তখন আর বৃষ্টি নাই, কিন্তু নিচ ছিল কাদা। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি বিশ্বাস করাতে পারবো না। তারাইল, সাচাইল, দারুল হুদা, কাসেমিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসার মাঠ, বিরাট মাঠ, আপনাদের এই মাঠের কয়েক গুণ হবে। পুরা মাঠ ভর্তি মানুষ এই কাদার মধ্যে বসেই তারা আলোচনা শুনেছেন। গত রাত্রের ঘটনা। আমি আসলে আপনাদের সামনে ওয়াজ করার জন্য আসি নাই, বসার উদ্দেশ্য ওয়াজ করা না। ওয়াজ আমি করিও না, এটা আমার পেশাও না, নেশাও না, কোনো কিছুই না। আমি একজন শিক্ষক মানুষ, এক মাদ্রাসায় শিক্ষকতা করি, এটাই আমার কাজ। আমি সংক্ষেপে দুই একটা কথা বলবো, হযরত আশা রাগ করতেন। এই কয়েক মিনিটের ভিতরে হুজুর চলে আসবেন, এবং হুজুর আসবেন আর আমার গলাও বন্ধ হয়ে যাবে, বাস। আপনারা হুজুর রওনা হয়ে গেছে, আপনারা যদি চান হুজুরের আলোচনা শুনতে, এই বিশৃঙ্খল পরিস্থিতি যদি দেখেন, আলোচনা করতে পারবেন না, আলোচনা হবে না। 10-15 মিনিটে হয়তো আলোচনা শেষ হয়ে যাবে। কারণটা বলতেছি আমি, হুজুর অসুস্থ। গতকাল হঠাৎ করে বাম চোখের ভিতরের পাশটা আমার চোখেই ধরা পড়ছে, প্রথম লাল। আমি জিজ্ঞেস করলাম, হুজুর চোখ লাল কেন? হুজুর বললেন, আমি তো জানি না। ডাক্তারের সাথে যোগাযোগ হয়েছে মোবাইলে, ঔষধ গত রাত থেকে আমরা ব্যবহার করতেছি, আজকে পুরা চোখ লাল। একটু আগেও ডাক্তারের সাথে যোগাযোগ হয়েছে, ছবি পাঠানো হয়েছে, ডাক্তার সাহেব পরামর্শ দিয়েছেন প্রেশার মাপার জন্য। একটু আগে আমাদের যে বাসায় আমরা উঠছি, যে ডাক্তার সাহেব আলোচনা করলেন, উনি এক ডাক্তার সাহেব পাঠাইছেন, হয়তো প্রেশার মাপাও হয়ে গেছে। শারীরিক অবস্থাটাও খুব ভালো না। আর আজকে আপনাদের এখানে মদন থেকে, আমি আসলে কোনোদিন আর ধর্ম ভাষা আমিও আসি না, এই প্রথম আমার আসা। গত 2 বছর আগে হজরতের বাড়িতে একবার এসেছিলাম, ওই মাদ্রাসার মাহফিলে। তো পুরো 2.5 ঘন্টা স্পিড বোটে হুজুর আসবে। ঠিক 3:05 আমরা রওনা দিয়েছিলাম, মাগরিবের সামান্য আগে আসছে আপনাদের কাছে। 2.5 ঘন্টার উপরে স্পিড বোটে বসা, এমনিতে ক্লান্ত। যদি আপনারা বিশৃঙ্খল অবস্থায় থাকেন, কিছু দাঁড়ান, কিছু বসেন, আলোচনা আসবে না। কথা বুঝাইতে পারছি? যদি আপনাদের মনোযোগ দেখেন, হুজুর মনোযোগ যদি দেখেন, আলোচনা আসবে, হয়তো লম্বা আলোচনাও হতে পারে। আমি 1998 খ্রিস্টাব্দ থেকে, ইংরেজি থেকে আমার এই মিশনটা শুরু করেছিলাম। আমি খুব প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষ। নাম শুনেছেন বিথঙ্গলি? বিথঙ্গল একটা গ্রাম, আর বানিয়াচং থানার প্রত্যন্ত একটা গ্রামের নাম বিথঙ্গল। আজও পর্যন্ত আমার গ্রামে হেমন্তেও গাড়ি নিয়ে যাওয়া যায় না, হেঁটে যেতে হয়, বর্ষাকালে নৌকায় যেতে হয়। আমি আমার ওই গ্রামকে সামনে রেখেই বর্ষাকালে হুজুরকে আনার এই উদ্যোগটা নিয়েছিলাম 1998-তে। তখন থেকে শুরু করেছিলাম যে ওই ভাটি এলাকায় যারা হুজুরকে পান না, অন্তত বর্ষাকালে হুজুরকে আইনা কিছু হুজুরের কাছ থেকে আলোচনা শোনাইতে পারি কিনা। এই দীর্ঘ 26 বছর
বিষয়টা বিস্তৃত হতে হতে আজ আপনাদের ধর্মভাষায় আমার বিতঙ্গল পর্যন্ত বসতে সম্ভবত বোর্ড 4 ঘন্টার কমে বসবে না। এখান থেকে যদি বোর্ড সারি স্পিড বোর্ড 4 ঘন্টা লাগবে বিতঙ্গল বসতে। কোথায়? ওই 98 থেকে শুরু করেছিলাম আমার ক্ষুদ্র একটা এলাকাকে সামনে নিয়ে। এটা এখন ধর্মভাষা এবছর এসে বসলো। গত বছর আমরা মোহনগঞ্জে এসে গেছি। এখন আপনারা একটু আগে জবাব দিলেন কোনদিন আর হুজুর ধর্মভাষায় আসেনি নাই, এটা আমার জানা ছিল না। তো যিনি কোনোদিন আসেন নাই অথচ প্রায় অর্ধ শতাব্দী ধরে এই দেশে গোটা বিশ্বে আলোচনা করতেছেন, এটা তো আমাদের সবারই জানা। আজকে এসেছেন সামনে বসে সরাসরি আমাদের মাঠে বসে হুজুরের কাছ থেকে বয়ান শুনবো, আলোচনা শুনবো। প্রয়োজন যদি হয়, প্রবল বৃষ্টি যদি ঝরতে থাকে, সবাই বসে বসে আলোচনা শুনবেন। হাসি আছেন তো ভাই? বেশ থেকে বেশ কাপড় না পাকতে হবে না, হয়তো ভিজবে না, নাপাক হয়ে যাবে। আমি এক মুফতি সাহেব হিসাব বলতেছি, নাপাক হবে না। আমি দরগা মাদ্রাসার মুফতি সাহেব, এই জন্য বলতেছি নাপাক হবে না। কাপড় ময়লা ভরবে, কাদা লাগবে, এই কাপড়টা বাড়ি গিয়ে ধুয়ে ফেললেই তো শেষ হয়ে যাবে না, যাবে না? কিন্তু আল্লাহ পাকি ভালো জানেন যে হযরত আলী হুজুর দামাত বারাকাতুহুমকে আর কোনোদিন আমরা এভাবে আমাদের এই মাঠে পাবো কিনা, ঠিক না? এই জন্য আমরা ধৈর্য সহকারে বসি। যারা চতুর্দিকে দাঁড়িয়ে আছি আমরা একটু চেষ্টা করি বসে যাওয়া, সুযোগ থাকে যদি বসে যাই। যাদের মাঝখানে ফাঁকা জায়গা আছে আমরা একটু অগ্রসর হই, একটু নড়াচড়া করে বসি, বাকিদেরকে বসার সুযোগ করে দেই। ইনশাআল্লাহ হযরত রাস্তায় আছেন, এসে যাবেন, আসার সাথে সাথে আলোচনা শুরু হবে। আর আসলেই মাঝে মধ্যে তো কথা বলতে হয় আমাদেরকেও, অনিচ্ছা সত্ত্বেও কোথাও গেলে কথা বলার দরকার হয়। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ, আপনারা সবাই নাম শুনেছেন, হয়তো দেখেছেনও, মুফতি ফকিহুল মিল্লাহ মুফতি আবুল কালাম জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। আমি আমার জীবনে সবচেয়ে বেশি উপকৃত হয়েছি হুজুরের মাধ্যমে। তো এই হুজুরের ইন্তেকালের পর থেকে আসলে যদিও আমাদের কিছুই নাই, না ইলম আছে, না আমল আছে, না যোগ্যতা আছে, কিছুই নাই, কিন্তু কাব্বারানি মাউতুল কুবারা, আমাদের বড় যারা ছিলেন তাদের মৃত্যু আমাদেরকে বড় বানিয়ে ফেলেছে। যত ছুটি হয় না কেন, বড়রা না থাকায় ওই জায়গাটা শূন্য হয়ে গেছে। শূন্যস্থান পূরণে এখন আমাদেরকে ওইখানে বসতে হয়, যদিও না তাদের মতো ইলম আছে, না তাদের আমল আছে, না তাদের মতো ইস্তেদাদ আছে, যোগ্যতা আছে, কিছুই নেই। তো কাব্বারানি মাউতুল কুবারা, ওনাদের মৃত্যু আমাদেরকে ওই উপরে নিয়ে গেছে। অনিচ্ছা সত্ত্বেও কথা বলতে হয়। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, অনেক সময় দেখা যায় ইচ্ছা থাকে খুব লম্বা আলোচনা করব, কিন্তু শ্রোতাদের মনোযোগ যখন থাকে না, কথা মুখ থেকে বের হয়ে আসে না, কথা আসে না। আর শ্রোতাদের মনোযোগ যদি থাকে তাইলে বক্তার মুখ থেকে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দেন। এজন্য আপনাদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ থাকবে, আমরা পেয়েছি হুজুরকে, এরা নিজেকে আমরা সৌভাগ্যবান মনে করি, ধন্য মনে করি যে আমরা আমাদের গোটা জীবনে একবার হলেও হুজুরকে আমাদের এই মাঠে এসে আলোচনা করতে দেখেছি, দেখব। ইনশাআল্লাহ যতক্ষণ হুজুর আলোচনা করবেন, আমরা যদি কেউ উঠা বসা না করি। মাঝখানে একটা কথা বলতে চাই, হুজুর আসার আগে আগে এমন কেউ যদি থাকেন যিনি শেষ পর্যন্ত আলোচনা শুনতে রাজি না, আমি বিনীত অনুরোধ করবো আপনার কাছে এখন উঠে যান, এখন উঠে যান। এখন উঠে গেলে অসুবিধা নাই, কিন্তু একজন আলোচক আলোচনা করার ফাঁকে যদি মাঝখান থেকে একজন লোক উঠে যায়, ওনার আলোচনার ধারাবাহিকতা বন্ধ হয়ে যায়। কথা বুঝতে পেরেছি আপনাদেরকে? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? বৃষ্টি হলেও আমরা লড়বো না, ঠিক আছে তো? আমি সিলেট খাদিমুল কোরআন পরিষদের প্রোগ্রামে দেখেছি বারংবার